السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামের সূচনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পর্বের একেবারে প্রারম্ভে আল্লাহ সম্পর্কে সাহাবায়ে কেরামের ধারণা অস্পষ্ট ছিল, আর হওয়াটাই স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরে তারা মূর্তির পূজা করছে। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগের কারণে তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবায়ে কেরাম হয়েছেন, সাহাবী হয়েছেন। এহেন অবস্থায় মূর্তি থেকে বিমুখ হয়ে তারা যখন আল্লাহমুখী হলেন, তো আল্লাহ সম্পর্কে তাদের ধারণা তখন প্রাথমিক অবস্থায় অস্পষ্টই থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য তারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতেন। কাফেররাও আল্লাহ সম্পর্কে নবীজির কাছে প্রশ্ন করত, কিন্তু কাফেরদের প্রশ্ন করাটা আর সাহাবায়ে কেরামের প্রশ্ন করার মধ্যে পার্থক্য আছে। কাফেররা প্রশ্ন করত বিভ্রান্তি তৈরি করার জন্য, যেগুলোর আমরা ইবাদত করতাম, পূজা করতাম, এগুলো তো দেখা যায়, তুমি কোন অদৃশ্য খোদার কথা বলো যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এভাবে তারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রশ্ন করত। আর সাহাবায়ে কেরাম আল্লাহ সম্পর্কে প্রশ্ন যা করতেন কোনোটাই বিভ্রান্ত সৃষ্টি করার জন্য ছিল না, বরং সবটাই ছিল
আল্লাহ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে আল্লাহর প্রতি বিশ্বাস আরও বাড়ানো, আল্লাহর প্রতি ইয়াকিন আরও তীব্র করা, এটাই সাহাবায়ে কেরামের উদ্দেশ্য। এহেন অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? যদি আল্লাহ আমাদের দূরে থাকে তাহলে তো আল্লাহর ইবাদত করার সময় আল্লাহকে ডাকতে হবে জুড়ে জুড়ে, আর আল্লাহ যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা যে মোনাজাত করি বা কানাঘুষা করি বা আস্তে আস্তে কথা বলি সেভাবেই ডাকলেও চলবে। তো আল্লাহ আসলে কি দূরে না কাছে? আসলে আল্লাহ তাআলা বান্দার কাছেই থাকে। আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যখন আপনার কাছে প্রশ্ন করে আন্নি, আমার সম্পর্কে, যে আমি দূরে না কাছে, তখন আপনি তাদেরকে জানায় দেন ফাইন্নি করিব, আমি আল্লাহ দূরে নয়, আমি আল্লাহ কাছে। জোরে ডাকলেও আমি শুনি, আস্তে ডাকলেও আমি শুনি। তারা যখন তাকবীর দেয়, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই জোরে জোরে যখন ডাকে তখন আমি আল্লাহ শুনি। আবার তারা যখন আস্তে আস্তে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তে আস্তে যখন তাসবিহ পড়ে তখন আমি তাদের ডাক শুনি। এমন নয় যে আমাকে ডাকার জন্য তাদেরকে জোরে আওয়াজ দিতে হবে, এমন নয়। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নি করিব, আমি নিশ্চিত যে আমি নিকটবর্তী, আমি সন্নিকটে, আমি কাছাকাছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে, আমার কাছে যখন দোয়া করে, তখন দোয়াকারী ব্যক্তির দোয়ায় আমি সাড়া দিই। বান্দা যখন আমাকে দোয়া করে, আমাকে যখন ডাকে, তখন দোয়াকারী ব্যক্তির দোয়ায় আমি আল্লাহ সাড়া দিই। তার মানে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করি তো আল্লাহ সেই দোয়া কি করেন? কবুল করেন। মুমিনের এমন কোনো দোয়া নাই যে দোয়া আল্লাহ কবুল করেন না। দোয়া মাত্রই আল্লাহ তাআলা কবুল করেন। আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের কাছে আপনি সবটা চাইবেন সবটাই দিবে, এমন একটা মানুষ কেউ হবে না। হয়তো বেশি দেয়, নয়তো কম দেয়, আপনার দাবি দাওয়ার মধ্যে কিছু না কিছু কমতি রাখবেই মানুষ। এটাই মানুষের সীমাবদ্ধতা, মানুষের মনুষ্যত্বের দুর্বলতা। কিন্তু আল্লাহ তিনি এমন যে তিনি তার কাছে না চাইলে তিনি রাগ হন, অসন্তুষ্ট হন, এবং চাইলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। প্রশ্ন হয়, আল্লাহর কাছে চাইলেই যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তাহলে অনেক কিছু আমরা পাই না কেন? এমন প্রশ্ন হয় কি হয় না বলেন? অনেক কিছু আমরা পাই না কেন? দেখেন, আল্লাহর কাছে আমরা যখন যেটা চাইব, তো এখানে দুইটা বিষয়, একটা হলো দোয়া করা একটা বিষয়, আর একটা হলো কোনো কিছু দাবি করা একটা বিষয়। যখন কোনো কিছু আমরা আল্লাহর কাছে দাবি করব, চাইব, তখন সেই জিনিসটা আল্লাহর দেওয়া না দেওয়া নির্ভর করে আল্লাহর হিকমতের উপর। কারণ আমি যেটা চাচ্ছি সেটা আমার জন্য উপকারী না ক্ষতিকর, এটা আমি নিজে বলতে পারবো না, এটা আল্লাহই বলতে পারবেন। কথা ঠিক না বেঠিক? উদাহরণ দেই, উদাহরণ দিলে জিনিসগুলো স্পষ্ট। ধরেন আপনার ছোট বাচ্চা, রাতে জ্বর আসছে, সকালে দুপুরবেলায় আপনি তাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে কুলফি মালাই হাঁটতেছে, আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতেছে। আপনার বাচ্চা
আপনার কাছে দাবি করলো, আব্বু আইসক্রিম কিনে দাও, কুলফি আইসক্রিম কিনে দাও। আপনি তখন কি করবেন? বুদ্ধিমানের কাজ করবেন। সরাসরি না করলে তো সে অসন্তুষ্ট হবে। তো তখন আপনি বুদ্ধিমানের কাজ করবেন। এই আপনার সঙ্গে যে লোক থাকবে তাকে বলবেন যে এই কুলফিওয়ালাকে ডাক দাও, আইসক্রিম কিনো। সেও যদি বুদ্ধিমান থাকে সে তখন চিন্তা করবে যে এখন আইসক্রিম দেওয়া, যে বাচ্চার জ্বর আসছে রাত্রে বাচ্চার আইসক্রিম দেওয়া কি হবে না, ঠিক হবে না। সে তখন এমনভাবে যাবে, বাচ্চা বুঝবে যে সে হয়তো আইসক্রিম কেনার জন্যই বাবার হুকুমে যাচ্ছে, কিন্তু তার ভঙ্গিমা থাকবে এই যে সে যাবে এদিক দিয়ে আইসক্রিমওয়ালা রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাবে। কিছুক্ষণ পরে ঘুরে ফিরে আসবে, ওদিক দিয়ে বাচ্চার ধ্যান আবার অন্যদিকে চলে যাবে। পরবর্তীতে যখন বাচ্চা জ্বর থেকে সুস্থ হয়ে উঠবে, সবল হবে, তখন আপনি তাকে মনে করে দিয়ে সেই আইসক্রিমটা কিনে দিলে তখন আপনার জন্য ঠিক হবে, বাচ্চার জন্য সেটা মুনাসিব হবে। ঠিক এরকমভাবে আমরা অনেক সময় আল্লাহর কাছে একটা জিনিস নগদ চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদেরকে দেন না। কেন দেন না? এটা এই জন্য দেন না যে এখন সেই জিনিসটা আমি পাইলে এটা আমার জন্য ক্ষতি হবে, বরং সেটা পাওয়ার একটা সময় থাকবে, ওই সময় অনুযায়ী পাবো। এই ক্ষতি হবে বলে আল্লাহ তাআলা সেই জিনিসটা তাৎক্ষণিক দেন না, বরং অনেক সময় সেই জিনিসটা পরবর্তীতে তিনি দেন। আবার অনেক সময় এমন হয় যে সেই জিনিসটা না দিয়ে তার চেয়ে ভালো জিনিস আল্লাহ তাআলা দিয়ে দেন। একজন আল্লাহর কাছে দুইটা জিনিস চাইলো, সম্পদও চাইলো, সম্মানও চাইলো। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে তাকে যদি সম্পদ দেই বা তাকে যদি সম্মান দেই, কোনটা দিলে তার জন্য উপকার হবে আর কোনটা দিলে তার জন্য উপকার হবে না, ক্ষতি হবে। এটা আল্লাহর হিকমতে আসছে, আল্লাহর জানা আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দিবেন, এই দুটার মধ্যে সেটাই দিবেন যেটা তার জন্য উপকারী। কারণ সম্পদ সবার জন্য উপকার হয় না, সম্মানও সবার জন্য কি হয় না, উপকার হয় না, ক্ষমতাও সবার জন্য উপকার হয় না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ক্ষমতা কাউকে মানুষের সেবক বানায়, আবার ক্ষমতা কাউকে মানুষের প্রতি জালেম বানায়। কথা ঠিক না বেঠিক? ক্ষমতা তো হযরত আবু বকর সিদ্দিকের ছিল, হযরত ওমর ফারুকের ছিল, তারা কেমন ছিলেন? বাদশাহ আলমগীরের ছিল, শাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির ছিল। তারা কেমন ছিলেন? আর ক্ষমতা তো ফিরআউনের ছিল, নমরুদের ছিল, হামানও ছিল, আর বর্তমানের অনেকেরও তো ক্ষমতা আছে। তারা কেমন? তো সবার জন্য সবটা উপকারী না। সম্পদ তো আল্লাহ তাআলা মদখোরকেও দেয়, সম্পদ তো আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার ইবাদতকারী আল্লাহর বান্দাকেও দেয়। কিন্তু একজনের জন্য সম্পদ উপকারী, আরেকজনের জন্য ক্ষতিকর। তো আল্লাহ তাআলার কাছে আমরা যেটা চাই, সেই চাওয়ার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হুবহু সেটা দেন যদি আমাদের জন্য উপকার হয়, আবার অনেক সময় সেটাকে পরে দেন, তাৎক্ষণিক দেওয়া আমাদের জন্য যেহেতু ক্ষতিকর। আবার অনেক সময় আল্লাহ তাআলা সেটার পরিবর্তে তার চেয়েও ভালো কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেন। আর যদি কিছু আল্লাহ তাআলা নাও দেন, তারপরও আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। নামাজ পড়লে যেমন ইবাদতের সওয়াব হয়, দোয়া করলেও ইবাদতের সওয়াব হয়। এই জন্য আল্লাহ তাআলা যদি দোয়া করার পর কিছু নাও দেন, কমস কম দোয়া যেহেতু ইবাদত, দোয়া করার কারণে আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যখন সব কিছু জানছ, ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, সুতরাং তোমাদের জন্য উচিত হলো আমার হুকুম মানা। ওয়া লিউমিনু বি, এবার আমার প্রতি তোমাদের বিশ্বাস রাখা, আমার হুকুম মানা, আমার প্রতি বিশ্বাস রাখা, তারপরে আল্লাহ তাআলার কাছে চাওয়া। লাআল্লাহুম ইয়ারশুদুন, আমার হুকুম মানলে
আমার প্রতি বিশ্বাস রাখলে আমার হুকুম মানলে আমার প্রতি বিশ্বাস রাখলে তোমরা সঠিক পথ পাইবা। ইয়ার শুধু তোমরা একেবারে সহি পথটা পাইবা, হেদায়েত তোমরা পাইবা। তোমরা সঠিক পথ, তোমরা হেদায়েতের পথ তোমরা পাবা কখন? যদি তোমরা আমার হুকুম মানো, আমার প্রতি বিশ্বাস রাখো। আল্লাহর প্রতি বিশ্বাস যাদের আছে তারা কোনো কিছু না পাইলেও কোনো আফসোস নাই, আর কোনো কিছু পাইলেও তাদের কোনো বড়াই নেই। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে, না পাইলেও কোনো আফসোস নাই, আর পেলেও তাদের কোনো বড়াই নেই। কেন? আল্লাহর প্রতি বিশ্বাস অবলম্বনকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সবসময় হেদায়েতের উপর রাখেন, সঠিক পথের উপর রাখেন। এক বুজুর্গের ঘটনা মনে পড়তেছে, এই জন্য বলতে চেয়েছিলাম না, আবার মনে পড়তেছে। এক বুজুর্গ, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, সঙ্গে তার সাগরিদ। তো সাগরিদ বুজুর্গকে বলতেছে, যে এমন কিছু দোয়া আছে ইসমে আজম, এমন কিছু দোয়া ইসমে আজম আছে যে ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। ইসমে আজম, এই ইসমে আজম পরে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা সেটাই দেন। তো সাগরিদ ওই বুজুর্গকে বলতেছেন, উস্তাদ বা পীর বা মুরব্বী, তাকে বলতেছেন যে এই ইসমে আজম এটা আপনি আমাকে শিখিয়ে দেন। তো পীর সাহেব বলতেছে, এটা তোমার জন্য শিক্ষা গ্রহণ করা এটা ঠিক নয়, তোমার জন্য এটা শিক্ষা গ্রহণ করা ঠিক নয়, এই জন্য তোমাকে এটা শিক্ষা দেওয়া যাবে না। ইসমে আজম যদি তোমাকে শেখানো হয় তাহলে তোমার জন্য এটা উপকারী না, ক্ষতিকর। তো সাগরিদ জিজ্ঞাসা করছে যে এটা আমার জন্য ক্ষতিকর কিভাবে? এখন এটা মুখে ভাষায় শব্দে বলা যাবে না, এটা কার্যতে বাস্তবতে প্র্যাকটিক্যালি দেখা দিতে হবে। তো রাস্তা দিয়ে দুজনে হাঁটছে, দুজনের সামনে একটা বুড়া মানুষ আসছে। এই বুড়া মানুষটা জঙ্গল থেকে কাঠ, লাকড়ি, গাছগাছালি এগুলো কেটে প্রতিদিন জঙ্গল থেকে কেটে নিয়ে আসে, আর বাজারে গঞ্জের মধ্যে এগুলো বেচে বিক্রি করে। এটাই হলো তার জীবিকার মাধ্যম। তো এরা দুজন, ওস্তাদ আর সাগরিদ, দেখতেছে বুড়া মানুষরা জঙ্গল থেকে এগুলো সব কেটে বস্তায় ভরে মাথার মধ্যে নিয়ে সামনে হাঁটছে। এর মধ্যে একটা ডাকাত, চাঁদাবাজ, লুণ্ঠনকারী আইসা বুড়া মানুষে মারছে। ওই যা কাঠ সারাদিন লাগায়া যা জঙ্গল থেকে নিয়ে আসছে এগুলো সব নিয়ে গেছে, মারছেও আবার নিয়েও গেছে। এটাই দুজন দেখতেছে, ওস্তাদ আর সাগরিদ দেখতেছে। কিছুক্ষণ পর সাগরিদ ওস্তাদকে বলতেছে, বা মুরিদ তার পীরকে বলতেছে, মামুর তার আমিরকে বলতেছে, দেখছেন চাঁদাবাজিও করলো, ডাকাতিও করলো, আবার লোকটাকে মারলো। আছে না এরকম সমাজের মধ্যে? চাঁদাবাজিও করে আবার লোকরে মারে, এমন সমাজের মধ্যে লোক আছে কি না বলেন? এদেরকে বয়কট করা দরকার, কথা ঠিক না ঠিক? প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এদেরকে বয়কট করবেন। মুমিন মাত্রই অন্যায় কাজে বাধা দিবে, এটা মুমিনের দাবি। আল্লাহর উপর তাকবীর দিয়ে দাঁড়িয়ে দেবেন, পিছু ঘুরে তাকাবেন, তাকবীর দিয়ে দাঁড়াবেন। দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহর শক্তির সামনে মাথা চারা দিয়ে ওঠার কোনো শক্তি দুনিয়াতে আছে? এই ইয়াকিন নিয়ে দাঁড়িয়ে দিতে। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ডাকাতি চলবে না। দেখো ডাকাতিও করলো, লগে আবার মাইদুরও করলো।
তো পীর সাহেব বলতেছে কিছু করার নেই। সাগরির বলতেছে আপনি যদি আমাকে ইসমে আজম শিক্ষা দিতেন তাহলে আমি ইসমে আজম পইরা ওই ডাকাতের জন্য বদদোয়া করতাম যাতে ওই নিমিষেই এ রাস্তার মধ্যে ওই যেন ধ্বংস হয়ে যায়। আপনি তো আমার এটা শিখাইলেন না। তো পীর সাহেব বলতেছে শোনো, ইসমে আজমটা এই বুড়া মানুষের থেকে আমি শিখছি। যে বুড়া মানুষের থেকে আঘাত করে লাকড়িগুলো কাঠগুলো সে নিয়ে গেল, এই বুড়া মানুষের থেকে আমি ইসমে আজম শিখছি। দেখো ইসমে আজমটা এই বুড়া মানুষের জন্য উপকারী। বুড়া মানুষটা কিন্তু সাথে সাথে যার থেকে আমি ইসমে আজম শিখছি সেই কিন্তু সাথে সাথে ইসমে আজম পরে ওই ডাকাতের জন্য বদদোয়া করতে পারত, কিন্তু বদদোয়া করে নাই, বরং ডাকাতের জন্য একটু ছাড় দিছে যাতে করে সেই ডাকাত লাল্লাম ইয়ার জোর লাল্লাম ইয়ার শুধু যাতে সে সঠিক পথে চলে আসে। ধৈর্য অবলম্বন করছে, সহ্য করছে, যাতে ওই ডাকাত পরবর্তীতে অনুশোচনা করে সেই জন্য সঠিক পথে চলে আসে। সমস্ত চাঁদাবাজগুলো তারা যেন সঠিক পথে চলে আসে, এই জন্য আমরা এদেরকে ছেড়ে দেই। এই জন্য নয় যে আমাদের কোনো শক্তি নাই, কথা ঠিক না বেঠি? এরা যেন সঠিক পথে ফিরত আসে, এই জন্য নয় যে আমাদের কোনো শক্তি নয়। বাঙালি মুসলমানদের শক্তি আছে, এটাকে আবার নতুন করে প্রমাণ করার দরকার আছে বলেন? এটা তো প্রমাণ করেই দিছে 1 বছর আগে বাঙালি মুসলমানের। এবং যুগে যুগে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে যুগে যুগে তারা এটা প্রমাণ করে রেখেছে। এদেরকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। আর ব্রিটিশের চেয়ে বড় জালেম, বড় স্বৈরাচারী এই পৃথিবীতে, এই ভারতবর্ষের মধ্যে কেউ ছিল না ব্রিটিশের চেয়ে। যত বড়ই স্বৈরাচারী থাকুক না কেন বা আসুক না কেন, ব্রিটিশের চেয়ে বড় স্বৈরাচারী কেউ ছিল না। আর ব্রিটিশ বিরোধী আন্দোলন করে বাঙালি মুসলমানরা এটা প্রমাণ করে রেখেছে বাঙালি মুসলমানদের তাদের শরীরের মধ্যে ইমানের শক্তি আছে। বাঁশের কেল্লার তিতুমির, শরীয়তপুরের হাজি শরীয়তুল্লাহ, নবাব সিরাজউদ্দৌলা, সুলতান টিপু, ফতেহ আলী মোহাম্মদ টিপু, বঙ্গ দেশের মধ্যে এরা প্রমাণ করে রেখেছে। এই জন্য ওই বুজুর্গ বলছে যে দেখো ওই বুড়া মানুষের কাছে এটা শিখছি, কিন্তু ওই বুড়া মানুষটাই নিজে এখানে আঘাতপ্রাপ্ত, সে নিজে এখানে ভারাক্রান্ত, কিন্তু সে তো নিজে ইসমে আজম ব্যবহার করে ডাকাতকে ধ্বংস করে না। কেন? যাতে সে হেদায়েত পায়, সঠিক পথ পায়, যাতে সে ফেরত আসে। এই জন্য আমি তোমাদেরকে শিখাচ্ছি না, কারণ তোমাকে যদি শিখাইতাম তুমি নগদেই বদদোয়া দিয়ে শেষ করে দিত। আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের কিছু বলে না। কিছু বলার অর্থ এটা না যে শক্তি নেই, কিছু বলে না, এই জন্য বলে না যাতে ওই হেদায়েত পায়, ওই যেন নিজে যেন শুদ্ধ হয়ে যায়। আলেমদের শক্তি আছে, আলহামদুলিল্লাহ। আলেমদের শক্তি মানুষের অন্তরের ভিতরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আমাকে এখানে যদি কেউ অসম্মান করতে আসে, তাদের হাত ভেঙে, তাদের পা ভেঙে এখান থেকে বিতাড়িত করার জন্য এখানে 100 জন মানুষ তৈরি আছেন, এখানে বহুত আছে এখানে। কিন্তু আমরা কিছু বলি না, এই জন্যই বলি না, চাই যে হেদায়েত পেয়ে যাবে। মস্তানি আর ডাকাতি করার জন্য, গুন্ডামি করার জন্য আমরা আলিম হই নাই। গুন্ডামি আর মস্তানির জায়গা মসজিদ নয়, বরং আমরা আলিম হয়েছি মানুষকে সঠিক পথে আনার জন্য। ওলামারা মানুষের পিছনে মেহনত এই জন্য করে যাতে ভুল মানুষটা সঠিক পথে চলে আসে, যাতে আল্লাহ ভোলা মানুষটা আল্লাহর পথে চলে আসে, যাতে গুন্ডা মানুষগুলো গুন্ডামি ছেড়ে সুফি দরবেশ আল্লাহওয়ালা হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? এবার শোনেন সামনের আয়াত। ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম। প্রথম যুগে যখন রোজার হুকুম নাজিল হলো, তখন বিধান ছিল ইফতারি করার পর কেউ যদি ঘুমিয়ে যায়, কিংবা তারাবি পড়ার পর যদি ঘুমিয়ে যায়,
তাহলে ঘুমের থেকে উঠলে আর সে খেতে পারবে না। ধরেন 10টা বাজে তার ঘুম ভাঙছে বা 12টা বাজে 3টা বাজে তার ঘুম ভাঙছে, খেতে পারবে না, পানাহার করতে পারবে না, স্ত্রীর সাথে সে সাক্ষাৎ করতে পারবে না। এটা ইসলামের প্রাথমিক যুগে রোজা যখন ফরজ করা হয় তখন এমন নিয়ম বা সিস্টেম ছিল। তো সাহাবায়ে কেরাম তাদের মধ্যে কেউ কেউ এই বিধানটা লঙ্ঘন করে, কারণ ইফতারি করার পর ঘুমায় গেছে, অনেকেই ঘুমায় যায়, বা তারাবি পড়ার পর অনেকেই ঘুমায় যায়, পরে উঠে তারা খায়। ইফতারির পর এত বেশি পেট ভরা থাকে, তারাবির পর আর খেতে মনে চায় না, অনেকেই ঘুমায় যায়। পরে ঘুম ভাঙলে 2টা, 2:30, 3টা বাজে ঘুম ভাঙলে তখন তারা খেত। কিন্তু সেই সময় পর্যন্ত বিধান ছিল যে ঘুমিয়ে গেলে আর খেতে পারবে না। এমন না যে সারি পর্যন্ত খেতে পারবে, এমন বিধান ছিল না তখন। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছে যে সাহাবায়ে কেরামের এমন পরিস্থিতি। তো আল্লাহ তাআলা পরবর্তীতে সাহাবায়ে কেরামের জন্য বিষয়টাকে আরও সহজ করে দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে যে তোমাদের স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করা রমজানের রাত্রিগুলোতে দেখা সাক্ষাৎ করা। দিনের বেলা তো দেখা সাক্ষাৎ করা জায়েজই নাই, রাত্রিবেলা দেখা সাক্ষাৎ করা এটা অনুমোদন দেওয়া হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। শরীরে পোশাক যে থাকে, মাঝখানে কোনো কিছু থাকেনি, বলেন মাঝখানে কিছু থাকে না, ঠিক তোমরাও তাদের পোশাক, তারাও তোমাদের পোশাক। মানে মতলব এই যে মাঝখানে কোনো কিছু না রাখলেও চলবে, স্বামী আর স্ত্রী মাঝখানে কোনো কিছু না রাখলেও চলবে, পোশাকের মতন। পোশাক যেমন শরীরে লেগে থাকে, তারাও এরকম শরীরে লেগে থাকবে, তোমরাও তাদের সাথে শরীরে লেগে থাকবে রমজানের রাত্রে, কোনো অসুবিধা নেই। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতারুনা আনফুসাকুম, আল্লাহ কিন্তু জানেন তোমাদের মধ্যে কেউ কেউ নিজেদের উপর খেয়ানত করছো, মতলব তোমাদের মধ্যে কেউ কেউ ঘুমায় যায় আবার উঠেও খাইছো, ঘুমায় যায় আবার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎও করছো। আল্লাহ তাআলা এরকম কিছু ঘটনা দেখছেন, মানে তোমাদের জন্য এই বিধানটা একটু ভারী হয়ে গেছে, এটা আল্লাহ তাআলা দেখছেন। ফাতাবা আলাইকুম আফা আনকুম, আল্লাহ নিজে এটা দেখে তোমাদের জন্য কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এটা দেখে তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদের তওবা কবুল করে দিয়েছেন। এটার জন্য আর তোমাদের গুনাহ হবে না, যদিও বিধান লঙ্ঘন হয়েছে কিন্তু এটা গুনাহ হবে না। ফাল আনা বাশিরুহুন্না, এখন তোমরা তারা ইফতারির পর থেকে নিয়ে তাদের সাথে দেখা সাক্ষাৎ করো, খাওয়া দাওয়া করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, স্বামী স্ত্রীর দেখা সাক্ষাতের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যা লিখে রাখছেন, অর্থাৎ সন্তান সন্ততি, এগুলো আল্লাহর কাছে চাও। সন্তান হওয়া এটি হলো দেখা সাক্ষাতের মূল উদ্দেশ্য, এটা তোমরা আল্লাহর কাছে চাও। বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, এটা তোমরা করো না, কারণ আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হলো দেখা সাক্ষাৎ করার মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর বান্দা বৃদ্ধি হবে, নবীর উম্মত বৃদ্ধি হবে। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, এখন থেকে তোমরা খাও পান করো, কুলু খাও, ওয়াশরাবু পান করো, পানাহার করো, যতক্ষণ না কালো রেখা থেকে, ফজরের কালো রেখা থেকে সাদা রেখা প্রকাশ পায়। কালো রেখা মানে সুবহে কাযিব, সাহরির সময়, আর সাদা রেখা মানে সুবহে সাদেক, ফজরের সময়। তোমরা সারা রাত ভরে খাও, যতক্ষণ না সুবহে সাদেক না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও, লম্বা সময় তোমরা খাও। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, সুবহে সাদেক যখন হবে, ফজর যখন হবে, তখন থেকে নিয়ে রাত পর্যন্ত পুরা রোজা কমপ্লিট করো, সন্ধ্যা পর্যন্ত, সামনে সন্ধ্যা পর্যন্ত পুরা রোজা কমপ্লিট করো। ফজর থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত রোজা কমপ্লিট করো। তবে রমজান মাসে দিন রাতের বেলায় খানা খাওয়া যাবে, পান করা যাবে, দেখা সাক্ষাৎ করা যাবে স্বামী স্ত্রী। কিন্তু তোমরা যদি রমজান মাসে কেউ যদি মসজিদে ইতিকাফ করো,
ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যদি মসজিদে ইতিকাফ করো, মসজিদে রমজান মাসে ইতিকাফ করে না, পুরা রমজান মসজিদে ইতিকাফ করা হলো নফল ইতিকাফ, মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, পুরা রমজান। আর রমজানের শেষের দশক ইতিকাফ করা সুন্নত। আর আমরা এখন যে মসজিদে আসছি, আমরা যে মসজিদে ইতিকাফ করতেছি, অবস্থান করতেছি, আমরা যে মসজিদে আসছি, এটা কি? মসজিদে ইতিকাফ করা, এটাও একটা ইতিকাফ। ইতিকাফ শব্দের অর্থ হলো আল ইমতিসাকু ফিল মসজিদ, মসজিদের মধ্যে অবস্থান করা। এই অবস্থানটার আরবিটা হলো ইতিকাফ। আমরা যে মসজিদে এখন ইতিকাফ করতেছি, এটা হলো নফল। মসজিদে এমনি আসা যাওয়া করা যাবে না। মসজিদে গেলাম আসলাম, এমন না যে মার্কেটে গেলাম আসলাম, মাঠের মধ্যে গেলাম আসলাম, এমন না। মসজিদে ঢুকতে হলে ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। কিসের নিয়তে ঢুকতে হবে ভাই? ইতিকাফের নিয়তে ঢুকতে হবে, ডান পা দিয়ে ঢুকতে হবে। এটা মসজিদের আদব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়ে নাও, এটা মসজিদের হক। দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ, এটা পড়ে নাও, এটা হক। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকা, যদি কোনো সময় বাম পা দিয়ে ঢুকে ফেলেন, এরকম হয়, বাম পা দিয়ে ঢুকে না অনেকে, ঢুকে বাম পা দিয়ে ঢুকে মসজিদে, বাম পা দিয়ে ঢুকছে, বেরোচ্ছে ডান পা দিয়ে, আর ঢুকছে বাম পা দিয়ে, এরকম আছে না? চা খায় বাম হাত দিয়ে, চা খায়, বহুত আছে মুসলমান, বহুত আছে, কোটি কোটি আছে। মসজিদে বাম হাত পাও দিয়ে যাচ্ছে, বাম পাও দিয়ে ঢুকতেছে, বাইরেতেছে ডান পা দিয়ে। অথচ বলেন মসজিদটা একটা পবিত্র জায়গা কিনা বলে? সেখানে কি বাম পা আগে ঢুকাবে না ডান পা আগে ঢুকাবে? ডান পা আগে ঢুকাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি কুল্লি শাই হাত্তা তারাজ্জুলা ওয়া তানাউমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা জিনিসে ডান দিকটাকে প্রাধান্য দিতেন। এমনকি তিনি যখন জুতা পরতেন, ডান পায়ে আগে জুতা পরতেন। তিনি যখন আস্তাইতেন, তখন ডান দিক দিয়ে আগে আস্তাইতেন। আপনি চিন্তা করে দেখেন তো, চিরুনি দিয়ে যখন আপনি মাথা আসতান, ডান দিক দিয়ে আসতান না কিনা বাম দিক দিয়ে আসতান? বলেন তো। 100-র মধ্যে 99 জন না, 100 জনই পাবেন সবাই বাম দিক দিয়ে আগে শুরু করে, বাম দিক দিয়ে। জানে না, মাসলা একেবারে জাননেওয়ালা দুনিয়াতে নাই বললেই চলে, তারপরে ওলামাদের ভুল ধরে। এরকম আছে না সমাজের মধ্যে? অথচ সে যে ভুল ধরতেছে, এটা ভুলই না, এটা গলত, তারই এটা বিভ্রান্তি, ভুল। সে এটা ভুল মনে করে এটা ওলামাদের ধরা শুরু করছে, অথচ ওলামাদের এটা ভুলই হয়নি। মাথার যখন চিরুনি দিয়ে আশ্রাবেন, অধিকাংশ বলতে সবাই বাম দিক দিয়ে আশ্রয় শুরু করে, অথচ আশ্রয় দেওয়া প্রথমে ডান দিক দিয়ে, তারপর মাথার দিক দিয়ে, তারপর বাম দিক দিয়ে, ডান দিক দিয়ে শুরু করতে। তো মসজিদে ঢোকার সময় ডান পা না বাম পা বলেন? ডান পা। যদি কোনো সময় বাম পা ঢুকায় দেন, কি করবেন? আমাদের হযরত শাইখুল ইসলাম হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার বর্তমান হযরত মুহিউস সুন্নাহ মাওলানা শাহ মাহমুদুল হাসান মুদ্দাজিল্লুহু, এদের থেকে শিখছি, যদি কোনো সময় বাম পা দিয়ে ভিতরে ঢুকে যাও, তাহলে আবার বাইরাও, বাম পা দিয়ে বাইরাও, বাম পা আগে বের করো, বের হও, এরপর আবার ডান পা দিয়ে ঢুকে গেছি, ঠিক হয়ে গেছে, এই হয়ে গেছে, এলে তো তোমার অভ্যাস হয়ে গেল। আর আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহি তো এমনও শিখাইছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, পুরা খাওয়া শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, হঠাৎ তোমার মনে পড়ছে আমি তো বিসমিল্লাহ পড়ি নেই। এমন হয় কি হয় না বলেন? আর বিশেষ করে যখন ভালো খাওয়ান সামনে থাকবে, দাওয়াত খেতে যাবেন, আমি দেখছি দাওয়াত খাওয়ার সময় দাওয়াতের টেবিলের মধ্যে আমি দেখি, মাঝে মাঝে খেয়াল করি, এটি মানুষের দিকে চায় দেখি, খাওয়ান পাইলে লোক দুমদাম করে খাওয়া শুরু করে। ভালো খাওয়ান পাইলে আল্লাহর নাম ভুলা যায়, কথা ঠিক না? ঠিক। আপনি দেখে ট্রাই করেন, আমি নিজে এরকম দেখছি।
আল্লাহর নাম ভুলে যান, মনে থাকে না আল্লাহর কথা। একটু বিসমিল্লাহ পড়তে 1 সেকেন্ডও লাগে না। ভালো খাওয়ান পড়লে আর আল্লাহর নাম থাকে না, ধুম চেয়ে দিদারসে খায়। খাওয়ানোর শেষে যে মনে পড়ে, আরে আমি তো আল্লাহর নাম নেই, এরকম মনে পড়ে না অনেক সময়। কী করবেন? আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হযরত রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিখাইছে, খাওয়ার শেষে যদি তোমার মনে পড়ে যে বিসমিল্লাহ পড়ি নেই, শেষ হাত মুখ ধুয়ে আলিয়েছে, সব কিছু শেষ, তখন মনে যেহেতু পড়ছে, তখন তুমি আরও একটু খানা লাও, অল্প একটু লাও। কিছু যদি নাও নাও, অন্তত একটু লবণ নুন, যে দেশে যেটা বলে, এটা একটু লাও, বা 1 গ্লাস পানি লাও, হাফ গ্লাস 1 ডুব পানি খাও, তখন বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ আউয়ালা ওয়া আখিরা। আউয়ালা ওয়া আখিরা যদি বলতে নাও পারেন, তখন বিসমিল্লাহ পড়েন। এগুলো আলেমদের কাছে শিখতে হবে, জানতে হবে। আর আপনি যদি মনে করেন আপনার জানি না বহুত কিছু আছে জানেন, তাহলে ভাই আপনার আমল হবে না। আনতাহবাদা আমালুকুম, আপনার আমল যে কোন সময় নষ্ট হয়ে গেছে আপনি বুঝতেও পারবেন। ওয়াইলুল লিল মুসাল্লিন, সব মুসল্লির নামাজ কি কবুল হয়? ওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে কোরআনে আল্লাহ বললেন কেন কিছু কিছু মুসল্লিদের জন্য জাহান্নামের দুর্গতি আছে? কেন বলছে? এই জন্য ওলামাদের শিখতে হবে, মসজিদে আসার সময় ডান পা দিয়ে ঢুকা, যদি কোনো সময় ডান পা না ঢুকে বাম পা আগে ঢুকে, তাহলে তাৎক্ষণিক বের হয়ে যাওয়া, বাম পা দিয়ে বের হওয়া, ডান পা দিয়ে আবার ঢুকা, বিসমিল্লাহ বলে ঢুকা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি মসজিদে তুমি ইতিকাফ করো রমজান মাসে, তখন দিনে তো পারবেই না, রাত্রেও স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে, দেখা সাক্ষাৎ করতে পারবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর যত বিধিবিধান এগুলো আল্লাহর হলো সীমারেখা, আল্লাহর হলো বাউন্ডারি। আল্লাহ বলেন এই বাউন্ডারির ভিতরে সব জায়েজ, এই সীমা রেখার অপর সাইডে সব না জায়েজ, এর মধ্যে সব জায়েজ আর এর বাইরে সব না জায়েজ। ফালা তাকরাবুহা, তোমরা সবসময় মাঝে মাঝেতে থাকবা, ওই বর্ডারের কাছাকাছি যাবা না, সীমান্ত এলাকার কাছে কাছে যাবে না, ওই সীমারেখার কাছে কাছে যাবে না। কারণ যে বর্ডারের কাছে কাছে যায় সে লাফ দিয়ে বর্ডার পার হয়ে যায়। বরং তোমরা মাঝে মাঝে থাকবা, হালালের মাঝে মাঝে থাকবা, ওখানে যাবে না। কিছু কিছু মানুষ আছে, আমি দেখছি, এটা আমি নিজে দেখছি, মাঝে মাঝে আমার একটু কুয়াকাটায় যাওয়া হয়, সেখানে আমার কিছু দোস্ত আহবাব, কিছু বন্ধুবান্ধব মুরিদিন আছে, সেখানে মসজিদে নামাজ পড়াই, কুয়াকাটায় একটা বড় মসজিদ, মাঝে মাঝে গেল জুমা গেছি। তো সেখানে গেলে দেখা যায় যে কাঁকড়া ভাইয়া দেয়, মানুষ কাঁকড়া খায়, নিরার্থে খায়। তো জিজ্ঞাসা করি যে আপনারা যে কাঁকড়া খান, এখানে যারা জল্লারা আছে, কুয়াকাটার যারা জল্লারা মৎস্যজীবী যারা আছে, এটা কি কাঁকড়ারে কোনো সময় মাছ বলছে? তো না, কাঁকড়ারে তো মাছ বলে না। আর চিংড়িরে মাছ বলেনি, চিংড়িরে মাছ বলে। আর চিংড়ি যখন মাছ, জল্লাদের চেয়েও মাছ সম্পর্কে ভালো কেউ বুঝনেওয়ালা দুনিয়াতে নেই। আমাদের উস্তাদজি হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগামি রহমতুল্লাহ আলাইহি जवाहिरुल फतवार में लिखছেন, समक की मछली के बारे में सबसे माहिर लोग, माहिर समकिया थे। মাছ সম্পর্কে সবচেয়ে বিশেষজ্ঞ ব্যক্তি হলো জল্লারা। তো এরা যখন এটাকে চিংড়িটাকে মাছই বলে, সুতরাং এটা বিলকুল হালাল, কোনো মাকরুও না, যেটা মাছ। আর জল্লারা যেহেতু কাঁকড়ারে মাছ বলে না, কাঁকড়ারে কাঁকড়াই কয়, মাছও বলে না। সুতরাং বুঝতে হবে যে এটার মধ্যে কোনো সমস্যা আছে, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, তারপর না এটা খাবেন না খাবেন আলেমরা বলবেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাসআলু আলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আলেমদেরকে জিজ্ঞাসা করো। তা আপনি না দিদারসে খাচ্ছেন, তো আজকে তো কাঁকড়া খাচ্ছেন, কালকে শুয়োরের গোস্ত খাবেন। কারণ কাঁকড়া খাওয়া মাকরুহে তাহরিমি মানে বর্ডার সীমান্ত, সীমারেখা। আপনি আজকে মাকরুহে তাহরিমিরা খাইবেন,
এই নিয়তে এটা তো হারাম না, মাকরু। আজকে এরা মাকরু মনে করে খাইবেন, খাইয়ে আপনার জিভলা বড় হয়ে যাবে, আপনার লালচ বেড়ে যাবে, পরবর্তীতে আপনি বর্ডার পার হয়ে হারামও খাওয়া শুরু করে দেবেন, শুয়োরও খাওয়া শুরু করে দেবেন। এই কথা কিন্তু বাস্তব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা, আল্লাহর বর্ডার, এগুলো হলো আল্লাহর বর্ডার, ফালা তাকরাবুহা, বর্ডারের কাছাকাছি যেও না। তা আমার সামনে বাইরে দিচ্ছে, সামনে আমি কিছু ভাই এটা আমার সামনেই রাখবেন, দূরে রাখেন। কেন? এটা হারাম না ঠিক, এটা মাকরুহ তাহরিমি। ওলামারা বলছেন, সারা দুনিয়ার সমস্ত হানাফি আলেমরা বলছেন, এমন না শুধু আমি বলতেছি, সারা দুনিয়ার হানাফি আলেমরা বলছেন। আপনি খাচ্ছেন, আপনি আলেমদের ফতুয়াকে অমান্য করে খাচ্ছেন, জিম্মা আপনার, দায়িত্ব আপনার, দায় আপনার। আপনি খাচ্ছেন, অমুকে খায়, তমুকে খায়, অমুক আর তমুকের মাসলা নিয়ে আমি আলেম হই নাই, পুরা কিতাব পড়ে আমি আলেম হয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার সামনে রাখবেন না, দূরে রাখবেন, যাতে মানুষ বুঝে যে আলেম ইনি আসছে, ইনি এখান থেকে সরাই দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি বললাম যে আজকে জুমা নামাজ পড়াইলাম এই মসজিদে, এখানে মানুষজন সব আমার চেনে। আমার সামনে যদি কাঁকড়া রাখেন আর কয়েকজন যদি খায়, তো বলছি হুজুরও মনে কিছু কিছু করে খাইতেছে, এরকম মনে হবে না? হুজুরও মনে খাচ্ছে, বা হুজুর বাধা দেয় না, তার মানে এটা জায়েজও আছে। মাছটা তো মাছটার জায়গায় থাকবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা প্রতিটা জিনিসকে মানুষের সামনে স্পষ্ট করেন, এটা হালাল, এটা হারাম। কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা হালাল আর হারামটা স্পষ্ট করেন কেন? যাতে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারে। ওলামারা কোনটা হালাল কোনটা হারাম এটা বাতলান কেন? ওলামাদের কোনো ক্ষমতা নাই কোনো জিনিসকে হালাল করা, যেটা হারাম সেটাকে হালাল করা। ওলামাদের কোনো ক্ষমতা নাই কোনো হালালটাকে হারাম বানানো, হারামটাকে হালাল বানানো, ওলামাদের ক্ষমতা নেই। ওলামারা শুধু এতটুকু করে, ওনারা বাতলায় দেন, ওনারা বলে দেন কোরআনে এটা হালাল আছে, হাদিসে এটা হালাল আছে, আপনি খান। কোরআন আবার হাদিসে এটাকে হারাম আছে, আপনি এটা বর্জন করেন, এটা মাকরুহ, এর থেকে বেশি থাকেন। ওলামারা বর্জন করেন কেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে মানুষ এগুলো শুনে যেন এর থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হালালের কথা বলছেন আর হারামের কথা বলছেন। হালাল যেন অবলম্বন করতে পারে, হারাম থেকে যেন বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।